আনভির কাণ্ড দেখে আজকে আমি তো পুরো অবাক, কারণ এটা তো আমি ওকে শেখাইনি। আর আজকে সকালবেলায় দেখো আমাদের একটা ছাদের পিলার ভেঙে ফেলতে হচ্ছে। সবগুলো পিলারই ছাদ লেভেলের উঠে গেছে, কিন্তু এই পিলারটা একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য ভেঙে আবার নতুন করে করা হবে। আর আজকে পাঁচিরেও একটা ঢালাই হবে। আর কালকেই আনভি খেয়েছে মাছ ভাত, সেই জন্য আজকে সব সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি। সেই আমি ওকে খিচুড়ি, চিকেন, মাছ যাই করে দিই না কেন, ও কোনোটাই ঠিক মতো খায় না। আর বাচ্চারা যদি এরকম না খায় তাহলে চেহারাও শুকিয়ে থাকে আর ওজনও বাড়ে না। আর বাচ্চারা যদি এরকম না খায়, একটা মায়ের যে কতটা খারাপ লাগে, কষ্ট হয়, একটা মাই জানে। বাচ্চাদের সামনে খাবার ধরবো আর যদি ঘপ ঘপ করে খেয়ে নেয়, সত্যি তখন খাওয়াতেও ভালো লাগে। এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর চোখে ঘুম নেই, কিন্তু কোথায় কি আছে সব টেনে বের করতে হবে। আর এদিকে আমাদের একবেলা না খেলেও চলবে, আর ঘরে টিস্যু আর প্যাম্পাস না থাকলে আমাদের কিন্তু দিন চলবে না। ওই এখনই বাস গাড়ি আসবে, সবাইকে বাই বাই করে দেবে, টাটা করে দেবে। দোকানে টিস্যু আর প্যাম্পাসের দামটা একটু বেশিই পড়ে, আর অনলাইনে যেহেতু একটু ডিসকাউন্টে পেয়ে যায়, সেই জন্য এখন থেকে অনলাইন থেকে অর্ডার করা। এই কথাটার আগে বর খুব বলতো যে আনভিকে একবার হাঁটা শিখতে দাও, ও সবার আগে তোমার ড্রেসিং টেবিলেই যাবে। আর কাল না পরশু দেখছিলাম এরকমই একটা কেউ কমেন্ট করেছে। আর আনভির এরকম দুষ্টুমি দেখে না সিম্বার কথা মনে পড়ে যায়। সিম্বা না ছোটবেলায় এগুলো খুব করতো, এখন তো বেটুর আগের থেকে অনেকটা দুষ্টুমি কমে গেছে। আর আনভিকে আমি জিজ্ঞেস করেছি এই বিউটি ব্লেন্ডার দিয়ে কি করে মা? ওটা দিয়ে কি করে? ড্যাব 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 করে, ওরকম ড্যাব ড্যাব করে। আর ও এরকম দেখিয়ে দিল এরকম ড্যাব ড্যাব করে মুখে লাগাতে হয়। সেই জন্য আজকে ভেবেছি ড্রেসিং টেবিলে যা আছে সব সরিয়ে ফেলবো। অনেক সময় তো ছোট জিনিসও থাকে আর ও সব জিনিস মুখে দেয়, আর হঠাৎ করে গিয়ে যদি গলায় আটকে যায়, আর সবসময় তো এরকম দেখে রাখা সম্ভব না। আর এই মেকআপ বক্সটা ভীষণ কাজের, দেখো সব জিনিস আমার এর মধ্যে এঁটে গেল। আর কোনো জিনিসে যদি জায়গা বেশি লাগে তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যায়।